আমাদের আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে তারই বাবার সাথে ঘপাঘপ করে গর্ত থেকে পানি বের করার জন্য পাগল হয়ে যায়। আর এই কারণে সে তার সবগুলো মায়েদের খেলা এক এক করে শেষ করে দেয়। কিন্তু মেয়েটির শেষ পরিণতি কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি বড় বাড়ি দেখতে পাই, যেখানে একটা সাপ ঘুরে বেড়াচ্ছিল। এই বাড়িতে তিনজন থাকতো। লোকের নাম হ্যারি আর তার ওয়াইফের নাম সিন ছিল। হ্যারির একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুলি। হ্যারির প্রথম ওয়াইফ অসুস্থতার কারণে মারা গেছিল। এরপর সে সিনকে বিয়ে করে, কিন্তু জুলি সিনকে একদমই পছন্দ করতো না। সকালে সবাই বসে নাস্তা করছিল, তখনই সেই সাপটা সিনের কাছে চলে আসে। আর সে সাপ দেখে অনেক জোরে চিল্লাতে শুরু করে। এই সাপটা জুলির পালিত সাপ ছিল, তাই এটাতে কোনো ভয় ছিল না। কিন্তু যদিও এটা পালিত সাপ ছিল, এরপরও সিন এটাকে অনেক ভয় পেত। এরপর সিন সাপ নিয়ে জুলিকে তার রুমে চলে যেতে বলে। জুলি শিকার করতেও পছন্দ করত। হ্যারি তাকে ছেলের মতো করে মানুষ করেছিল, আর সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত। আজকে তারা শিকার করার জন্য পাশের জঙ্গলে এসেছে। অন্যদিকে সিন বাসায় একা ছিল। হঠাৎ করে সিন দেখে বাসায় ডেলিভারি বয় জিমি এসেছে মালপত্র দেওয়ার জন্য। জিমি বাড়িতে ঢুকে সিনের সৌন্দর্য দেখে তার অনেক প্রশংসা করে। জিনিসপত্রগুলো দিয়ে সিন জিমিকে বলে, তুমি কি আমার একটা কাজ করতে পারবে? জিমি ভাবে এবার হয়তো তার চান্স লেগেই আছে। কিন্তু সিন তাকে জুলির রুমে নিয়ে যায় আর সাপটি দেখিয়ে বলে, তুমি কি এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে আসতে পারবে? জিমি কিছুই বলে না, আর সে চুপচাপ সাপটিকে নিয়ে চলে যায়। রাতে জুলি আর হ্যারি বাড়ি ফিরে আসে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে যখন জুলি তার সাপটিকে দেখতে পায় না, তখন সে সিনের ওপর অনেক রেগে যায়, কারণ সে জানতো সিন তার সাপ পছন্দ করতো না, আর এই কাজটা হয়তো সেই করেছে। তখন সিন জুলিকে বলে, তোমার এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কিন্তু জুলি কিছুই বুঝতে চাচ্ছিল না, আর সে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। যখন সিন জুলিকে ডাকে, তখন জুলি তার কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনতে লাগে। এরই মধ্যে জিমি আবারও তাদের বাড়িতে আসে। আজকে আবারও সে জিনিসপত্র নিয়ে এসেছিল। কিন্তু জিমি যখন বুঝতে পারে সিন বাড়িতে একাই আছে, তখন সে সিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর সিন তার গর্তকে বাঁচানোর জন্য জুলিকে বারবার ডাকতে থাকে। কিন্তু জুলি তো কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনছিল। জুলিকে না আসতে দেখে সিন অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে। আর এবার সিনের আওয়াজ জুলির কান পর্যন্ত পৌঁছে যায়। সে বাহিরে এসে দেখে একটা অপরিচিত লোক সিনের সাথে ঘপাঘপ করার চেষ্টা করছে। তাই সে তাড়াতাড়ি লোকটির দিকে বন্দুক তাক করে। কিন্তু কিছু একটা ভেবে সে জিমিকে গুলি করে না, কারণ সে তার দ্বিতীয় মাকে একদমই পছন্দ করতো না। তাই সে চাচ্ছিল তার মা এভাবেই মারা যাক। নিজের গর্তকে বাঁচাতে বাঁচাতে সিন জিমির হাতে মারা যায়। জিমি ভাবে বাড়িতে হয়তো আর কেউ নেই, তাই সে সিনকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। এর কিছুদিন পর জুলি পুলিশ স্টেশনে তার বাবার সাথে যায়। পুলিশ তার কাছ থেকে ওই লোকটার সম্পর্কে জানতে চাচ্ছিল যে তার মাকে মেরেছে। কিন্তু জুলি ইচ্ছে করেই পুলিশকে ভুল তথ্য দেয়। সে জিমিকে দেখিয়েও বলে সে তার রুমের মধ্যেই ছিল। আর যতক্ষণে সিনের চিৎকার শুনে সে বাহিরে আসে, ততক্ষণে ওই লোকটি সেখান থেকে পালিয়ে গেছিল। এর কিছুক্ষণ পর তারা বাবা মেয়ে বাড়ি ফিরে আসে। জুলি এখন তার বাবার অনেক খেয়াল রাখতে শুরু করেছিল। সে তার বাবার জন্য মোহিনী চাও বানিয়ে নিয়ে আসে, যেটা খেয়ে তার বাবা অনেক খুশি হয়ে যেত। পরের দিন হ্যারি রুমি নামের একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে। তারা দুইজন মিলে বাড়িটি ঘুরে দেখার পর হ্যারি রুমিকে বিয়ের জন্য প্রপোজ করে। রুমিও ডিভোর্সি ছিল, তাই সেও হ্যারিকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এর কিছুদিন পর হ্যারি জুলিকে বলে, আমি কিছুদিনের মধ্যে আবারও বিয়ে করতে যাচ্ছি, আর তোমার তৃতীয় মা বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে। এটা শুনে জুলির অনেক খারাপ লাগে। তারা বাবা মেয়ে কথাই বলছিল, এরই মধ্যে একটা নৌকা নদীর পাড়ে চলে আসে, যেটা দেখে হ্যারি অনেক খুশি হয়, কেননা রুমি তার ছেলেকে নিয়ে হ্যারির সাথে দেখা করতে এসেছে। আর এই সব বাড়ির ভেতর থেকে জুলি দেখছিল আর হিংসায় জ্বলে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। রুমি জুলির সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জুলি কিছুই বলে না। এরপর রাতে যখন রুমি আর হ্যারি ঘপাঘপ করছিল, তখন জুলি তাদের দরজার বাহির থেকে এসব দেখতে লাগে। এসব দেখে সে অনেক কষ্ট পায়, কারণ সে তার বাবার সাথে ঘপাঘপ করতে চাচ্ছিল। তাই সে তার বাবার সাথে নিজেকে কল্পনা করে আর মনে মনে হাসে। জুলির চিন্তা ভাবনা এই রকমই ছিল।
সে হ্যারির সাথে অন্য কাউকে দেখতে পারতো না। সে এবারও ভেবে নিয়েছিল কোনো না কোনোভাবে রুমিকে হ্যারির কাছ থেকে দূর করিয়েই ছাড়বে। এর কিছুদিন পরে জুলি যখন বাজারে ঘুরছিল তখন সে রাস্তায় জিমিকে দেখতে পায়। জিমিকে দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি আসে, তাই সে জিমির পিছু করতে থাকে আর সে জিমির বাড়ি দেখে ফেলে। এরপর সে জিমিকে কল করে আর বলে, আমি জানি তুমি সিনকে মেরে ফেলেছো। এটা শুনে জিমি ভয় পেয়ে যায়। জুলি আরও বলে, আমি সিনের মেয়ে, তুমি যখন এই কাজ করছিলে আমি তখন বাড়ির মধ্যেই ছিলাম, আর আমি চাইলে এসব ঘটনা পুলিশকে বলে দিতে পারতাম। তখন জিমি জুলিকে বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? তখন জুলি বলে, আমি কি চাই সেটা আমি তোমার সাথে দেখা করে বলবো, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি সোজা পুলিশকে গিয়ে সব কথা বলে দেব। এরপর জিমি ফোনটা রেখে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি জিমি একটা শপিং মলে চলে যায় যেখানে জুলি তাকে আসতে বলেছিল। এরপর তারা সামনাসামনি হয়। তখন জিমি জুলিকে বলে, তুমি আমার কাছে কি চাও? তখন জুলি বলে, আমার বাবা আবারও একটা বিয়ে করেছে, তাই আমি চাই তুমি আমার এই নতুন মাকেও মেরে ফেলো। তখন জিমি বলে, আমি কাউকে মারতে পারবো না, আর সিন তো ভুল করে মরে গেছে। এটা শুনে জুলি বলে, তুমি সোজাসুজি যদি আমার কথা না শোনো তাহলে আমি পুলিশের কাছে সব বলে দেব। এর পাশাপাশি সে জিমিকে টাকার লোভও দেখায়। সে বলে, আমার বাড়িতে অনেক টাকা আছে, তুমি আমার মাকে মেরে ওই টাকাগুলো নিয়ে পালিয়ে যাও। এসব শুনে জিমিও জুলির কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি হ্যারি আর রুমি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন জুলি জিমিকে ফোন করে বলে, আজকে আমার বাবা মা বাহিরে যাবে, কিন্তু আমার মা তাড়াতাড়ি ফিরে আসবে, আর আমি বাড়ির মেন দরজার চাবিটা বাহিরেই রেখে দিয়েছি। জুলির কথা শুনে জিমি তৈরি হয়ে থাকে। কিছুক্ষণ পর জুলি বাড়ির সব লাইট বন্ধ করে দেয় যাতে অন্ধকারের মধ্যেই জিমি রুমিকে মেরে ফেলতে পারে। এরপর সে তার বন্দুকটা নিয়ে একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে রুমিও বাড়িতে আসার জন্য বের হয়ে পড়েছিল, কারণ পার্টি থেকে হ্যারিকে একটা কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়েছিল। এরই মধ্যে জিমিও বাড়ির মধ্যে চলে আসে, আর সে জানতো রুমিও তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, তাই সে বাড়ির লকারটা খুঁজতে শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে বাড়িতে কোনো লকার পায় না, আর সে বুঝে যায় জুলি তাকে বোকা বানিয়েছে। আসলে জুলি প্ল্যান বানিয়েছিল সে মিথ্যে বলে জিমিকে দিয়ে রুমিকে মেরে ফেলবে, আর এরপর সে জিমিকে এখান থেকে মেরে সরিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে রুমিও বাড়িতে চলে আসে, আর পুরো বাড়ি অন্ধকার দেখে সে জুলিকে ডাকতে থাকে, কিন্তু জুলি সাড়া দেয় না। এরপর সে বাড়ির লাইট ঠিক করে জুলির রুমের দিকে যায়। এরই মধ্যে জিমি রুমির সামনে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু রুমি সেখান থেকে পালাতে লাগে। কিন্তু রুমিকে ধরে জিমি বলে, তোমার মেয়ে তোমাকে মেরে ফেলতে চায়, তাই আমি এখানে এসেছি। কথা শেষ হতে রুমি জিমির দিকে চেয়ার ছুঁড়ে মারে, এতে জিমি পড়ে যায়, আর তার চাকুটাও তার হাত থেকে নিচে পড়ে যায়। সুযোগ বুঝে রুমি জিমির চাকুটা নিয়ে নেয়। সে জিমির সাথে লড়াই করতে চাচ্ছিল, কিন্তু জিমি রুমিকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দেয়, আর সে জানালার কাঁচ ভেঙে বাহিরে পড়ে আহত হয়ে যায়। জিমি ভাবে রুমি হয়তো মারা গেছে, তাই সে রিল্যাক্সে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। জুলিও এটাই ভেবেছিল, তাই সে আলমারি থেকে বের হয়ে আসে আর জিমিকে বলে, তোমার খেলাও এবার শেষ। এটা শুনে জিমি জুলির ওপরে ড্রিঙ্কের বোতল ছুঁড়ে মারে আর তাকে ধরে নিচে ফেলে দেয়। এখন জিমি জুলির সাথে ঘপাঘপ করতে চাচ্ছিল, এটা বুঝতে পেরে জুলি ভাঙা বোতলটা দিয়ে জিমির মেশিনের ওপর আঘাত করে। জিমি ব্যথায় চিল্লাতে শুরু করে। তখনই জুলি তার বন্দুকটা দিয়ে জিমির ওপর গুলি করে। জিমি সেখানেই মারা যায়। এমন সময় দরজায় নক দেওয়ার শব্দ আসে। জুলি ভাবে তার বাবা হয়তো বাড়ি এসেছে, এই কারণে সে দৌড়ে গিয়ে দরজা খুলে, কিন্তু তখনই কেউ তার উপরে জোরে আঘাত করে দেয়, আর এটা রুমি করেছিল। জুলি সেখানেই মারা যায়। এরপর যখন হ্যারি বাড়ি ফিরে আসে তখন সে জুলিকে এই অবস্থায় দেখতে পায়। তখন রুমি হ্যারিকে বলে, বাড়িতে চোর ঢুকে এসেছিল, আর আমাকে বাঁচাতে বাঁচাতে জুলি মারা গেছে। এটা শুনে হ্যারি অনেক কষ্ট পায়। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।